আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াফকাহু কাওলি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আনন্দের মধ্যে দিয়ে আমাদের দিন পার করছি। সারা দেশের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। আমাদের প্রিয় ছাত্র ভাই ও বোনদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, আমাদের এই স্বাধীনতাকে যেন আমরা কোনো কারণে প্রশ্নবিদ্ধ না করি, সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা যেন সবাই সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে চলাফেরা করতে পারি। আমরা যেন কারোর উপরে জুলুম, অত্যাচার, অন্যায় কোনো কিছু যেন না করি। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের ৯৯ নম্বর সূরা জিলজালের ৭ এবং ৮ নং আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করে তাও সে দেখতে পারে, এবং কেউ যদি বিন্দু পরিমাণ মন্দ কাজ করে তাও সে দেখতে পারবে। এই দুনিয়ার জীবনটাই তো আমাদের চিরস্থায়ী নয়। আমাদের দুনিয়ার জীবন শেষে চিরস্থায়ী আখিরাতের জীবন বাকি আছে। সেই আখিরাতের জীবনে গিয়ে আমরা আমাদের আমলনামা দেখতে পারবো। এজন্য মহান রব্বুল আলামিন সূরা জিলজালের এই ৭ এবং ৮ নং আয়াতে বলে দিয়েছেন যে, তোমরা যদি কেউ ভালো পরিমাণ ভালো কাজ করো তাও তোমরা দেখতে পাবে, এবং যদি খারাপ কাজ করো তাও সে পরকালে গিয়ে দেখতে পাবে। এটা বড়ই কঠিন সময় হবে। এই দুনিয়ার সাময়িক সুখের জন্য আমরা একে অপরের প্রতি অন্যায় করব, জুলুম করব, এটা কখনোই হতে পারে না। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অপ্রীতিকর অনেক ঘটনা হচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। আমরা সচেতন হয়ে থাকব, এবং কোথাও যেন কোনো অন্যায় না হয়। কোথাও কোনো অন্যায় দেখলে আমরা সেখানে প্রতিবাদ করব। আমরা বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করি। সবাই যেন সম্প্রীতি বজায় রেখে সবাই সবার যেন স্বাধীনতা নিয়ে থাকতে পারি, এটা আমাদেরকে দেখতে হবে। আজ হয়তো আমি একজনের অন্যায় করব, ভবিষ্যতে সেও আমার অন্যায় করবে। তাহলে তো যে একটা শান্তির জায়গা, এটা তো বজায় থাকলো না। ধারাবাহিকভাবেই হিংসা প্রতিহিংসা আমাদের মধ্যে চলতেই থাকবে। এই হিংসা এবং প্রতিহিংসাকে আমরা না বলি, এবং আমরা চেষ্টা করব এই হিংসাত্মকমূলক কার্যকলাপ থেকে নিজেদেরকে বিরত রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেন, মক্কা বিজয়ের পরে তিনি মক্কার সকল মানুষদেরকে, যারা বিরোধী ছিল, সবাইকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে আমরা শিক্ষা নিতে পারি। এই দেশের শান্তি বজায় রাখার জন্য আপনি সবাইকেই সচেতন থাকতে হবে। আমরা এমন কোনো কাজ করব না যেটা আমাদের জন্য ক্ষতি হয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতি হয়। আজকের ছাত্র ভাই ও বোনদের যে আত্মত্যাগের বিনিময়ে যে আমরা একটা স্বাধীনতা লাভ করেছি, আমাদের বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, স্বাধীনভাবে সব কিছু বলতে পারছি, এই স্বাধীনতাকে যেন কেউ প্রশ্নবিদ্ধ না করে, তার জন্য আমাদেরকে সচেতন হতে হবে। যদি আমরা নিজেরা সচেতন না হই, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কখনোই একটা সুখী সমৃদ্ধ দেশ গঠন করা যায় না। তাই আসুন আমরা এই হিংসাত্মকমূলক কার্যকলাপ থেকে নিজেদেরকে বিরত রাখবো, এবং আমাদের আশেপাশে যেখানেই কোনো অন্যায় হবে আমরা সবাই প্রতিবাদ করব। কাউকে যেন অন্যায়ভাবে কোনো ক্ষতি করা না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব। এই দুনিয়ার সামান্য জীবনের কিছুদিনের জীবন, এই দুনিয়ার জীবনটা তো চিরস্থায়ী নয়। এই অল্প দিনের দুনিয়াতে এসে আমরা যেন আমাদের আখিরাতের জীবনটাকে যেন না হারাই, কারণ পরকালের অনন্তকাল জীবন পড়ে আছে। আজ হয়তো আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, সব কিছু করছি, নিজেদেরকে ড্যাম কেয়ার মনে করি, কিন্তু না, এটা না।
এই দুনিয়াটা খুব ক্ষণস্থায়ী জায়গা, আমাদেরকে চলে যেতেই হবে, দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। এই বিষয়গুলো আমাদের সবসময় চিন্তার মধ্যে থাকতে হবে। একজন মুসলিম হিসাবে আমি বলবো, যারা মুসলিম ধর্মের মানুষজন আছেন অবশ্যই তাদেরকে ইসলামের প্রতিটি হুকুম আহকাম মেনে চলতে হবে। ইসলামের যে বিধান আছে আমরা সবাই চেষ্টা করব পালন করার জন্য। আপনি যে কোনো কাজ শুরু করে দেন, দেখবেন ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ হেদায়েত দান করবেন। সবসময় ভালো কিছু চাইতে হবে, আমাদের চাওয়াটা যেন ভালো থাকে। আমরা কখনোই অন্যের ক্ষতি করে নিজের ভালো চাইবো না, কারণ আপনি আজ জুলুম করবেন, আপনার পতন একটা সময় আসবেই। তাই সবাই যেন শান্তিপূর্ণভাবে, বন্ধুত্বপূর্ণভাবে আমরা দেশে বসবাস করতে পারি, তার জন্য সবাইকেই সচেতন থাকতে হবে। সবার প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি টানছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।